শ্মশানের গল্প। রাতের অন্ধকারে শ্মশানটা যেন এক রহস্যময় জগতে পরিণত হয়। চারপাশে পেঁচার ডাক আর শীতল বাতাস পুরো জায়গাটায় যেন এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। পুরানো বটগাছের নিচে একটা ধূসর ছায়া নিঃশব্দে দাঁড়িয়েছিল। রূপক যখন প্রথমবার এই শ্মশানে আসে তখন তার বয়স ছিল 13। আজও সে সেই রাতের কথা ভুলতে পারেনি। তার দাদুর মৃত্যু হয়েছিল সেদিন। শ্মশানে এসে রূপক দেখেছিল সবাই কেমন নির্বিকারভাবে কাজ করছে। তার মনে হয়েছিল এই জায়গাটা যেন অন্য কোনো পৃথিবী, যেখানে জীবনের শেষ অধ্যায় শেষ হয়। বছর 10 পর রূপক আবার শ্মশানে আসে। এইবার সে এসেছে তার বাবার অস্থি বিসর্জন দিতে। রাতে শ্মশানে আসার সাহস খুব কম লোকেরই হয়, কিন্তু রূপক ঠিক করেছিল যে সে আসবে। রাতে সে একাই শ্মশানে পৌঁছায়। চারিদিক অন্ধকার, শুধু শ্মশানের চিতার আগুন টিম টিম করে জ্বলছে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল রূপকের। মনে হচ্ছিল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। সে পিছনে তাকায়, কিন্তু কেউ নেই। বাতাসে হালকা গন্ধ, পচা ফুলের গন্ধ। সেই পুরানো বটগাছটার দিকে তাকিয়ে সে দেখল আবারও সেই ধূসর ছায়া। রূপকের মনে হল ছায়াটা তার দিকে তাকিয়ে আছে। কৌতূহলী হয়ে সে এগিয়ে যায়। কাছে যেতেই ছায়াটা ধীরে ধীরে সরে যেতে থাকে। মনে হচ্ছিল ছায়াটা যেন তাকে কিছু বলতে চাইছে, তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। রূপক সাহস করে ছায়াটার পেছনে পেছনে যায়। ছায়াটা শ্মশানের এক কোণে এসে থামে, যেখানে অনেক পুরানো একটি সমাধি। সমাধিটার পাশে ছায়াটা থেমে থাকে এবং ধীরে ধীরে মিলিয়ে যায়। রূপক সমাধিটার দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে একটা পুরানো শিলালিপি লেখা আছে। লেখা পড়তে গিয়ে রূপক স্তম্ভিত হয়ে যায়। সেখানে লেখা ছিল তার দাদুর নাম। রূপক বুঝতে পারে সেই ছায়াটা তার দাদুর আত্মা ছিল, যে তাকে শেষ বিদায় জানাতে এসেছিল। শ্মশানের ভৌতিক পরিবেশ আর রহস্যময় ছায়ার অভিজ্ঞতা নিয়ে রূপক সেদিন বাড়ি ফিরে আসে। কিন্তু তার মনে একটা শান্তি আসে, যেন তার দাদু তাকে আশীর্বাদ করে গেছে। এই ঘটনার পর থেকে রূপক শ্মশানকে আর ভয়ের জায়গা মনে করে না। সে জানে শ্মশান শুধুমাত্র মৃত্যুর নয়, আত্মার মুক্তিরও স্থান।